হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা অপু ভাইয়ের বাসায় আসলাম। আর এখানে অপু ভাইয়ের আগে আমি একবার আসছিলাম বাসায়। তা সেই সময় অনেক কবুতর দেখেছি, এখন মানে সেই তুলনায় কম। অপু ভাই কি কারণে এত কম কবুতর, একটু যদি একটু বলেন একটু। কম আমার 2 ইয়ারের মতো আমি কবুতরের ঠিক মতো সময় দিতে পারতেছি না। আর আচ্ছা আচ্ছা। আর অনেক কবুতর তো একা হ্যাঁ, সবসময় এইখানেও কুলায় ওঠা আপনার যায় অনেক না। কবুতর আমি দেখেছি। হ্যাঁ, এই জন্য আমি একটু গাফিলতি করে ফেলছি। আচ্ছা আচ্ছা তো আমার যে ঘেরে কাজের ছেলেটা, ও খাবার টাবার দিত। আমার বাসা খুলনাতে। খুলনাতে যখন ছিলাম, মাঝে বাসা চেঞ্জের সময় আমি ওইখানে কয়েকদিন স্টে করছি। যার কারণে আমার ওই টাইমটাই সমস্যা হয়ে গেছে। পরে এসে আমি আর এত কবুতর নিয়ে একা একা সামাল দিতে পারিনি। 400+ কবুতর ছিল আর কি। মানে প্রায় 400 পিসের মতো কবুতর ছিল। গিরিবাজ কবুতর। হ্যাঁ, গিরিবাজ কবুতর শুধু। হ্যাঁ। আর এখন কি পরিমাণে এমনি এখন আপনার কাছে? এখন 150-র মতো আছে। মানে 150 তার মতো মানে ভিতর মানে কিছু টাল আছে। মানে এখন অবস্থা অনেকটা মানে হ্যাঁ, হ্যাঁ, ইসের হ্যাঁ। অবস্থা। আর এমনি আপনি তো টুর্নামেন্ট মানে খেলেন বা ওই টুর্নামেন্ট সম্পর্কে যদি একটু কিছু বলেন একটু আমার ভিউয়ারদের উদ্দেশ্যে, যে কিভাবে একটা কবুতর প্রস্তুত করতে হবে মানে হয়, বা আপনাদের একটু যদি বলেন একটু। টুর্নামেন্টে কবুতর প্রথমে তো একটা ভালো ব্লাড লাইন চুজ করতে হবে। আচ্ছা ব্লাড লাইন চুজ করার পরে তার বাচ্চা করতে হবে, করে উড়াতে হবে ন্যাচারালি। সে ন্যাচারাল খাবার খেয়ে ওড়ানোর পরে যখন 4-5 ঘন্টা উড়বে, তখন তার প্রসেসিং শুরু করতে হবে। তখন মিক্সার খাবার দিতে হয় আচ্ছা, এর বিভিন্ন জন্য কি প্রকার। ভালো কবুতর মানে চেনার যে কিছু বৈশিষ্ট্য, এগুলো কি আপনি একটু যদি বলেন একটু। ভালো ব্লাড লাইনটা, তো ধরেন আমি অনেক বছর ধরে পালি। আচ্ছা তো আমি কিছু কিছু ব্লাড লাইন অনেক দীর্ঘদিন যখন আমি সেগুলা নিয়ে কাজ করছি, তখন আমি আমার কবুতরগুলা তখন বুঝতে পারছি যে এগুলা দিয়ে কিভাবে কিভাবে সম্ভব। আর ভালো কবুতরের কিছু সিমটম আছে। আচ্ছা। তো ভালো কবুতর যদি নতুনরা কালেকশন করতে চায়, তখন পুরানো যে ভালো কবুতর বাজ হ্যাঁ হ্যাঁ। তাদের থেকে কালেকশন করতে হবে। কবুতর অনেক কবুতর আছে পাক চোখ সবকিছু ভালো, তারপরেও কিন্তু ব্লাড লাইন সেটা ভালো না। ব্ল্যাক লাইনটা এই ভালো না। জন্য সর্বপ্রথম যারা নতুনরা কবুতর পালবে, তখন তাদের উচিত ভালো যে মানে কবুতর ভালো বাজ ব্লাড লাইন যাদের থেকে কাছে ভালো ব্লাড লাইন আছে, তার কাছে যেতে হবে, দেখতে হবে যে তার কোন ব্লাড লাইনটা কেমন। হ্যাঁ, কেমন উঠতেছে, বাজি কেমন, তার দিশা কেমন, তারপরে এগুলা। তো আপনার ডানা, তারপরে হ্যাঁ, পা। তারপরে আপনি যখন একটা কবুতরকে ডানা পাক চোখ, যে কবুতরের একটা সাইজ আছে, আচ্ছা, একটা সাইজ। সাইজ অনুযায়ী তৈরি। আমাদের এখানে এখন হচ্ছে খুবই খারাপ অবস্থা, বাস প্লাস ওয়েদার। ওই দেখ। এর জন্য আমাদের একটা কবুতর তৈরি করতে হবে এমনভাবে মিডিয়াম সাইজ, এবং তার পাক চোখ সব এমনভাবে করতে হবে যে এই যে প্রতিকূল ওয়েদার মানে এই ওয়েদারে টিকতে পারে আর টিকতে কি। পারে। আচ্ছা কিন্তু সেটা সর্বপ্রথম ভালো ব্লাড লাইন থেকেই তৈরি করতে তৈরি হবে। করতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি ওই যে দেখাতে পারি আমার কবুতরগুলো মিডিয়াম সাইজ, কিছু র ব্রিড আছে, হ্যাঁ, গলালাল আমি বাইজের একটু রামপুরি, এগুলো ওইগুলো একটু বড় দেখাবো। কবুতর। কিন্তু এর থেকে আমি কিছু মডিফাই করে একটা সাইজে আনছি, ওই কবুতরগুলোই আমি উড়াই। আচ্ছা, কবুতর উড়ানোর জন্য কি আপনার মানে মানে মেইন ব্লাডটার সাথে কি ক্রসিং দিলে কি মানে হ্যাঁ, কবুতর ক্রসটাই আমরা সাধারণত উড়াই, ক্রসটাই ভালো হয়। ক্রসটা ভালো? ইনব্রিডটা তাদের ওড়ানো ঠিক না। যারা ভালো কবুতরবাজ মানে তারা কখনো আমার জানা ইনব্রিড মতে ওড়ায়। 3 ধরনের ব্রিড হয়, একটা আছে ক্রস ব্রিড, একটা ইনব্রিড, আর আরেকটা ব্রিড আছে আপনার লাইন ব্রিড লাইন বলে। ব্রিড। হ্যাঁ, লাইন ব্রিড। লাইন ব্রিডটা যে তো লাইন ঠিক রাখা, মানে হ্যাঁ ওই যে গলালাল কবুতর, হ্যাঁ ওর আমি লাইনটা ঠিক রাখবো। হ্যাঁ। লাইন ব্রিড। আর ইনব্রিড যেমন ওই গলালাল কবুতর, এটাও ক্রসের কবুতর, কিন্তু ওটা আমরা তো সাধারণত এখন ইনব্রিড হিসেবে রাখতেছি। রামপুরি এটা হচ্ছে ইনব্রিড, পিওর। এগুলো হচ্ছে ইরানি হাই ফ্লায়ার এগুলা। আরেকটা জিনিস আমি দেখলাম যে যে অনেকে নতুন কবুতর সংগ্রহ করার জন্য মানে হাতের যে যে 1 বিঘা মানে আপনার এখান থেকে যে সাইজটা, এই সাইজটা ম্যাটার করে, মানে বডি সাইজটা, এটা কি আসলে ঠিক এটা? বডি সাইজটা ওই যে বললাম না, আমাদের যে প্রতিকূল ওয়েদার, সেই মানে অনুযায়ী ওয়েদারে আমাদের টিকার জন্য। অতিরিক্ত ছোট কবুতরও তৈরি করা যাবে না, আবার অনেক বড় কবুতরও তৈরি করা যাবে আচ্ছা, না। যে প্রতিকূল ওয়েদার, ঝড় বাতাস শিরা, এইগুলা বুঝতে পারছি। যাতে করে ওভারকাম করে চলে আসতে পারে, সেইভাবে এটা করতে হবে। তাহলে দেখি ভাইয়ের কাছে কি কি কবুতর আছে, একটু আমরা দেখি। এইখানে আছে গলায় লাল এক পেয়ার কবুতর আছে, হ্যাঁ, হ্যাঁ। মানে পিওর। এটা তো অনেক পুরানো, এটা মানে হুম, হুম। বয়স কেমন এটা এখন আছে এটা? এটা হুম 10 বছর প্লাস হবে। 10 বছর প্লাস আছে। হুম। আচ্ছা, মানে আপনার ম্যাক্সিমাম রেজাল্ট তো এটা দিয়েই মানে তৈরি হ্যাঁ, করে হ্যাঁ। আসে।
মারা গেছে। কবুতরটা কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি। আচ্ছা, এটার মধ্যে এটা কি পুরো পিওরের মধ্যেই আছে? এটা পিওরের মধ্যেই রাখা হ্যাঁ হয়েছে হ্যাঁ, কবুতরটা? পিওর, এটা পিওর, লাইন ব্রিড করে আচ্ছা আচ্ছা। পুরো পিওর। এটা গলার যে সিমটম সবগুলা এদের এটাই হয় আর কি। আচ্ছা, এখানে এখানে এটা কি কি কবুতর আছে? এটা একটু মডিফাই করা, এই কবুতর দিয়ে আমার রেজাল্ট আছে। আচ্ছা, এটা হচ্ছে যে চট, ছোট মদ্দা আর গলালাল, তিনটে মানে জেনারেশন। তিনটা জেনারেশন দিয়ে একসাথে এটা করা। হ্যাঁ হ্যাঁ, এটা এটার বয়স কেমন কি আছে? এটার বয়স এমনি আলমারিতে এটার বয়স কেমন কি আছে? আসতেছে আমি। এটা এটাও প্রায় 7-8 বছরের বেশি বয়স। মানে 7 থেকে 8 বছরের বয়স। হুম। সাইন আপ দেখে বোঝা যাচ্ছে কবুতরটা। কবুতর বাজ যারা তা বাজি ওরা এখানে এগুলা। কি কবুতর আছে এটা? এটা আমার খোয়ে জেনারেশন বলি, এটাও মডিফাই করা খোয়ে একটা কবুতর, আচ্ছা, পুরানো, অনেক পুরানো। এটা হচ্ছে জাকির ভাইয়ের, হ্যাঁ, জাকির ভাইয়ের হচ্ছে কালদম মদ্দা আর হচ্ছে লাল মাদি, তারই একটা নর বাচ্চার সাথে আমি গলা লাল ছোট মদ্দা চটেই দিয়ে মোটামুটি একটা মডিফাই করে এটা মডিফাই করে ই করছে আর কি। আচ্ছা, এটা কেমন উড়া এমনি আনুমানিক এটা? এটা খুবই ভালো ওরা। আমার আচ্ছা কবুতর লাইফে এদের যে বাজি আর ওরা এরকম আমি আর দেখিনি। আচ্ছা। অনেক বছর ধরে কবুতর পালি, তার লাইফে আমি টুর্নামেন্টে কি মানে এদের বাচ্চা উড়ানোর ইচ্ছা আছে? ইচ্ছা আছে কিন্তু পাইরে ওঠি না, ওই ট্রাইলেই এগুলো হারাই ফেলি। হুটহাট প্রচুর দম করে। মানে এটা পুরো পিওর ব্লাড লাইনের হুম। মধ্যে আছে। আচ্ছা, এটা কি কবুতর আছে এটা? এটা রামপুরি চান্দাখানি কবুতর। চান্দাখানি কবুতর। আচ্ছা, কবুতরটার বয়স কেমন কি আছে এ এটা? অনেক বয়স। মানে কেমন কেমন এদের থেকে আপনার কাছে আছে এই কবুতর? আমার কাছে 5-7 বছর আছে, তবে এই কবুতরগুলো সর্বপ্রথম আনছে চিটাগাংয়ের আলমগীর মাহতাব, উস্তাদ আলমগীর মাহতাব ভাই, সে ইন্ডিয়া থেকে আনছে, উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ, সেখান মানে থেকে, তার থেকে আপনি হ্যাঁ কালেকশন করেন? সেখান থেকে বরিশালে আমার এক ভাই আছে রুবেল ভাই, আচ্ছা, তার কাছ থেকে আমি আনছি আর কি। এদের বাচ্চা তো এখন আপনার কাছে অ্যাভেলেবেল নাই মনে হয়। না, আমার বাচ্চা বেশিরভাগই অযত্ন করে ওই অসুখের সময় মারা গেছে। আমি বুড়োগুলারে সামলানোর চেষ্টা করেছি, আচ্ছা, তখন বাচ্চাগুলো মারা গেছে। কি কবুতর এখানে আছে? এটা রামপুরি কবুতর। একটা এই মাদিটা হচ্ছে গোল্ডেন রামপুরি ক্রস, আর এটা পিওর রামপুরি আচ্ছা, চান্দাখানি, ওকে। হালকা টাল। এটার বয়স কেমন কি আছে এটা? এটা এটাও 7-8 বছর প্লাস। এটাও 7-8 বছর প্লাস। এগুলো মেইনলি বুড়া কবুতর তো, এই জন্য বয়সী। আচ্ছা, এখানে এটা কি কবুতর আছে এটা? এটা হচ্ছে পাঞ্জাবি মালওয়াই বলে। আলমারি আলমারি না, পাঞ্জাবি মালওয়াই কবুতর, এগুলো লো ফ্লেয়ার কবুতর। লো ফ্লাই কবুতর, মানে একটু নিচের থেকে এটা হ্যাঁ কবুতরটা হ্যাঁ। বলছে। আচ্ছা, এটার সাথে কি প্রসেস দেওয়া ছিল এটা নাকি? না না, এটা এটা এরাই এই পিওর। জেনারেশনটা এরকমই। হ্যাঁ হ্যাঁ। এটা কি কবুতর আছে এটা? এটা হচ্ছে রামপুরি ক্রসের নটটা, আর ওটা ডাবল আর ক্রসের মাদি। আর এটা কি এটা কবুতর? মাদি হচ্ছে প্রিন্স কামাগার, আর ডাবল হচ্ছে নট। মানে এটা দিয়ে ক্রস করানো? হ্যাঁ, এগুলা ক্রসের। এটা আছে 35 আছে। হ্যাঁ হ্যাঁ। সব ডিমে আছে। ডিম পাড়ছিল, আমি প্লাস্টিক দিয়ে বসাই রাখছি। আচ্ছা আচ্ছা, এখানে কি কবুতর এটা? এটা গলালাল। এটা গললাল ওই যে হ্যাঁ হ্যাঁ, দেখালো। গোল্ডেন আর ডাবল। এটা গোল্ডেন আর ডাবল দিয়ে আছে। আচ্ছা, আর ডাবল আর চীনা। ডাবল আর চীনা দিয়ে করা আছে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য তো এখন মানে আমি ওইভাবে জোড়া দিয়ে রাখছি আর কি, যাতে এটা সুস্থ থাকে, জোড়া দিলে বা সুস্থ থাকে, জোড়া দিলে। এই জন্য ওইভাবে দিয়ে প্লাস্টিক দিয়ে বসায় রাখছি। আর যখন ক্রসে যাব তখন, আচ্ছা এখন মনে হচ্ছে অনেকগুলা ইনব্রিডে আছে, কিন্তু এটা ওইভাবে আমি বাচ্চা করার জন্য দেইনি, আচ্ছা। এটা সুস্থ রাখার জন্য আর কি রাখছি। এটা টেডি কবুতর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি টেডি আছে এটা? মানে সাকি না? এটা একটু ক্রস ব্রিড করা, সাকি টেডি আছে 41-এর, এইটা মাদিটা আছে। মানে এই পাশেটা 41 হ্যাঁ, আছে এই এটা? মাদিটা আছে 41-এর, আচ্ছা, আর এটা ক্রসের। আর নটটা প্রসেস। হ্যাঁ এখানে সব সিঙ্গেল নর আছে। হ্যাঁ হ্যাঁ। যা আছে সব সিঙ্গেল নর। মানে এগুলো কি এমনি মানে মানে আলাদা করে রাখছেন মানে কি উড়ানোর জন্য মানে নাকি? না, এগুলো ব্রিডার, মানে এটা সব ব্রিডার কবুতর? সব ব্রিডার। এর ভিতরে সব হলো মাদি কবুতর। হুম হুম। কবুতর নিতে চায় বা কোনো ইনফরমেশন চায় আপনার কাছে যে কবুতর সম্পর্কে, সেক্ষেত্রে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যায়।
01933862346। আচ্ছা, তাহলে যে কোনো সময় আপনাকে কল দিলে পাচ্ছে। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা।